সিজদায় পইরা মাওলার কুদরতি কদমে নিজের কপালটারে লাগাইয়া নাকটারে কলম বানাইয়া মাওলার জমিনটারে কাঁথা বানাইয়া লেখা দিতাম, ও মালিক আমি তোমার বান্দা, তুমি আমার মাওলা। এমন একটা সময় আসবে মন চাই কিন্তু লিখার সামর্থ্য থাকবে না, মন চাইবে সিজদা করার জন্য, সিজদা করতে পারবেন না। এমন একটা সময় আসবে চলতে চাইবেন, চলতে পারবেন না। এমন একটা সময় আসবে রুকু করতে চাইবেন, রুকু করতে পারবেন না। আমার মালিক বলে, ও বান্দা, আমার দেওয়া সকল নিয়ামত আমি আল্লাহ তোর কাছ থেকে উঠাইয়া নিব। কেমনে যাবেন ওই দিকে? হ্যাঁ, ওই বৃদ্ধা বয়স হয়ে গেছে তো হঠাৎ করে কবরের কথা শুনছে, অন্তরের বাড়িতে আঘাত লাগছে। যদিও আমার সমাজের মুরব্বীদের অন্তরে আঘাতটা লাগে না, যদিও লাগে না, অন্তরের বাড়িতে একটুকু কাঁপে না, অন্তরটারে একটুকের জন্য বুঝাইতে পারেন না, আপনি কবরে চলে যাবেন। আফসোস, আফসোস, আপনার জন্য আমার আফসোস। পারেন তো দেন পাগলা ধইরা বলি, বাপরে আর কত, আর কত দুনিয়াটারে চিনবেন। दुनिया अपना धोखा दिवा जलने ना छोड़ा किसरा ने ना दारा, उसी से सिकंदर सिफाती भी दिहारा, हर एक लेके क्या क्या हसरे सुधारा, परा रह गई है ठाट सारा। सब किसु इस जमीने पइरा থাকবে। আপনি যে সন্তানের জন্য নিজের জিন্দেগিটারে নষ্ট করতেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখনো 24 ঘন্টা কাজ করেন, আপনি আল্লাহর কদমে সিজদা করার জন্য সময়টা পান না। আপনি আল্লাহর রাজি খুশি করার জন্য সিজদা করার সময় পান না। আপনার মতো নাফরমান, আপনার মতো নাফরমান একটাও আল্লাহর জমিনে নাই। আপনি কেমনে নাফরমানি করেন? আপনি কি একবার ভাবেন না আপনারা আপনার আল্লাহ দুর্বল বানায় দিয়েছেন? আপনি তো এখন মসজিদ ছাড়ার কথা না, আপনি টিভির দোকান ছাড়েন না। আফসোস, আফসোস, আইরে নাফরমান। আপনি ষষ্ঠ লেগিয়া বৈশা গরম পানি খান আর নষ্ট নর্তকী নারীর নাচ দেখেন। আফসোস আপনার জন্য, আপনার জন্য না আল্লাহ। আপনার মতো মানুষ আল্লাহর জমিন ফাইটা আপনাকে নেওয়া যাওয়ার ইচ্ছা করে। জমিন বলে না, মালিক রে একবার অর্ডার দেন, আমি আমার বুকের ভিতরে সব করে ঢুকায় একেবারে পিসপিসিত করে ফেলি। মালিক বলে এত রাগ কেন? জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ রে তোর দেওয়া রিজিক খায়, তোর নাফরমানি এগুলা করে। চিন্তা তো করেন না, বয়স শেষ হয়ে গেছে, আপনার অন্তর মোহর মারা হয়ে গেছে। যতই বলি আপনার অন্তরে এই কান থেকে ওই কান দিয়ে বের হয়, আপনার একটা মুহূর্তের জন্য মনে থাকে না আপনি যেন মারা যাবেন। হ্যাঁ, এখনো সময় আছে, অনুতপ্ত হন। যদি হইতে পারেন ওই বৃদ্ধার ঘটনা আপনাকে শোনায় দেই, শুনেন। ওই বৃদ্ধা বয়স হয়ে গেছে, শেষ বয়সে, ওই দিক থেকে ওয়াজ শুনলো মৃত্যু একদিন আসবে, কবরে যাইতে হবে। রাত্রিবেলা বিছানায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া নিজের পিছনের কৃতকর্মের কথা চিন্তা করে আর বারবার কান্না করে নিজেরে নিজে বলে, ও নাফরমান, তুই কত বড় নাফরমান ছিলি। বন্ধু বান্ধব যখন ছিল, বন্ধুদেরকে পাইয়া কত মায়ের কুলকালি করলি, কত মায়ের কুলকালি করলি, কত মায়ের সম্পদ আত্মসাৎ করলি। ক্ষমতা পাওয়ার পর, শক্তি পাওয়ার পর তুই কত মায়ের কোলকালি করলি, কত বাবার কাছ থেকে সন্তান কেড়ে নিলি, কত সন্তানের উপর থেকে পিতার ছায়া খাইরা নিলি, কত ভাইয়ের হাত কাটলি, কত ভাইয়ের পা কাটলি। যত বন্ধু বান্ধব তোর ছিল সবাই আজকে কবরে চইলা গেছে, তুইও তো একদিন চইলা যাবি। ওই কবর বাড়িতে কি নিয়ে যাবি? মুনকার নাকিরের সওয়ালের জবাব তুই কেমনে দিবি? ওই মিজানের পাল্লায় কোন আমল রাখবি? হাসরের ময়দানে কোন চেহারা নিয়া মওলার কাঠগড়ায় দাঁড়াবি? জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? নিজেরে নিজে বুঝাইতেছে। এক পর্যায়ে বৃদ্ধার কান্নার আওয়াজ বের হয়, আস্তে আস্তে কান্না করে। যতই গভীরে যায় ওই বৃদ্ধার কান্নার আওয়াজ ততই বাড়তে থাকে। এক পর্যায়ে কান্নার কারণে ঘরের লোকের ঘুম নষ্ট হয়ে যায়, প্রতিবেশীর ঘুম ভেঙে যায়। বিবি আয়েশা বলে, কি ব্যাপার, এই বুইরা খাটাস তো কোনোদিন কান্না করে না? মানুষ মায়েরাও তো চোখ থেকে পানি পড়ে না। ও হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করলো। কাছে এসে জিগায়, ও প্রাণের স্বামী, কান্না কেন করেন? বৃদ্ধ বলতেছে, ও বিবি শুনো, দুনিয়াতে যখন ছিলাম কত ভাইয়ের মাল আত্মসাৎ করলাম,
কত মায়ের কাছ থেকে সন্তান কাইরা নিলাম, কত বাবার কাছ থেকে সন্তান কাইরা নিলাম। আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই কবর বাড়িতে চইলা গেছে, আমি আজকে একা। আমাকেও তো একদিন ওই কবরে যাইতে হবে, আমাকেও তো ওই মিজানের পাল্লায় দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে মাওলার কাঠগড়ায় কোন আমল নিয়ে যাব, কোন আমল নিয়ে যাব, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমাকেও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। এমন ভাবে হাউমাউ করে কান্না করতেছে। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসলো, ও বৃদ্ধা নাফরমান, তুই এমন গুনাহ করলি, এমন গুনাহ করলি, তোর গুনার কারণে তোর নামটা ইতিপূর্বে জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, তুই এতই গুনাহ করছস যে তোর গুনার কারণে তোর নামটা জাহান্নামের খাতায় অলরেডি উইটা গেছে।